আমার পয়গম্বর বলে, ও সাহাবীরা শোনো, আমি নবী, এমন নবী, আমি নবী অন্য নবীদের মতন নফসে নফসে করব না। তোমরা পরকালে আমাকে কোথায় পাবা জানো? পরকালে যখন আমার উম্মতরা বিপদে পড়ে যাবে, ওখানে আমাকে পাবা। আল্লাহু আকবার। পরকালে আমাকে মিজানের কাছে পাবা, আমাকে পাবা পুলসিরাতের কাছে, আমাকে বাবা ওই জাহান্নামের দরজার সামনে। আমার উম্মতরা যদি মিজানের পাল্লার কাছে গিয়ে তারা আমল নামার থেকে যদি গুনার পাল্লা বাড়ি হয়ে যায়, আমি ওই পাল্লাটা ধরে বলবো, ও মালিক, এ তো আমার উম্মত দুনিয়ায় আমার দুরুদের আমল করত, আমার সুন্নতের পাবন্দি ছিল। দুনিয়ায় আমি পয়গম্বরকে বলে নাই, মালিক আমি নবীর খাতিরে তার নেকির পাল্লাটা বালি করে দাও। এ বাবা, পয়গম্বর বলে, ও সাহাবীরা, যেখানে আমার উম্মতরা বিপদে পড়বে ওখানেই আমি নবীকে পাবা, ওই জায়গায় আমি নবী গিয়ে হাজির হব। এ বাবা, এই জন্য বলি, এই নবীর আশিক হও, এই নবীকে ভালোবাসো, এই নবীকে মোহাব্বত করো। এই নবী ছাড়া তো আমাদের আর উপায় নাই। এই নবী হলো আমার আপনার হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশের কান্ডারি হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে মানুষগুলো সব বিপদে পড়ে যাবে, অন্য নবীরাও বিপদে পড়ে যাবে। বিপদে পড়ে নফসি নফসি করবে। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে, মানুষজন যখন বিপদে পড়ে যায় কি করবে জানেননি? আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ বাবা, পুরা বাবাজিরা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করে, মানুষ মৃত্যুর পরে আত্মীয় স্বজন কেউ সাথে যায় না, ঠিক কিনা জোরে বলে? হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল ঘোষণা করবে, এ বাবা, একটা নেকির কারণে মানুষ জান্নাতে যাওয়ার জন্য বেঁচে যাবেন, বাধা হয়ে দাঁড়াবে। ওই একটা নেকির জন্য মানুষ হয়রান হয়ে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, নিজের আপন ভাইয়ের কাছে গিয়ে দাঁড়াবে, বলবে, ও ভাই, আজকে বড় মুসিবতে পড়ে গেছি, বড় বিপদে পড়ে গেছি। বাইরে আমি আজকে দেখো একটা নেকির কারণে আটকে গেছি, জান্নাত আমার জন্য বাধা হয়ে গেছে। ও ভাই, একটা নেকি যদি আমাকে দাও, আমি এই তো হয়তো এই নেকির কারণে নাজাত পেতে পারি। ভাই তখন বলবে, না না, দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না, আমার কোনো ভাই নাই, যাও যাও, আমার কোনো ভাই নাই, ভাই তাড়িয়ে দেবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি, মায়ের কাছে চলে যাবে, বাবার কাছে চলে যাবে। মায়ের কাছে সন্তান গিয়ে বলবে, মা, দুনিয়ায় তুমি 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছো মা, আমি গর্ভে আসার পরে তুমি কতদিন কত বেলা ঠিক মতন খাবার খেতে পারো নাই। এ বাবা, আপনারাই বলেন, সন্তান যখন মায়ের গর্ভে আসে, যখনই সন্তানকে আমার আল্লাহ পুরা দেহটা বডিটা বানায়া জানটা ভিতরে দেয়, মায়ের গর্ভের ভিতরে সন্তান নাড়াচাড়া করে, ঠিক কিনা জোরে বলে? অনেক সময় কষ্টে মা খাবার খেতে পারে না। ও যুবক ভাই, কত কষ্ট করেছে তোমাকে গর্ভধারণ করে তোমার মা, ওই মাকে গালি দিও না, মাকে ছাড়ি দিও না। একটা মা বুঝে সন্তান দুনিয়ায় আগমনের সময় কত কষ্ট আর কত কষ্ট, মা সেটা বুঝতে পারে, ঠিক কিনা জোরে বলেন? অনেক মা দুনিয়ায় সন্তান আসার আগে মৃত্যুর স্বাদ কি সেটাও বুঝতে পারে। অনেক মা মৃত্যু দুনিয়ায় সন্তান আসার আগে
তার বাবার কাছে মায়ের কাছে স্বামীর কাছে গিয়ে দাবি ছাড়াই আর বলে, ও প্রাণের স্বামী আমার, মাফ করে দিও, এমন কষ্ট হয় না জানি, সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই আমি মারা যেতে পারি, ঠিক কিনা জোরে বলে। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. وقال تعالى في شعر حبيبه مخبرا وآمره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبت করিয়া পড়েন আল্লাহুম্মা
لنا بلغ العلا بكماله পড়েন মোহাব্বত করে كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا محبت করিয়া পড়েন বালাগাল উলা محمد آكر كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشاں ہمارا بلغ العلا পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সবে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সৈয়দপুর স্বতন্ত্র ইবতেদায়ী ও নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 42তম ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানা যেই জামানায় মানুষ গুনার প্রতিযোগিতা করতেছে কে কার থেকে বেশি গুনাহ করতে পারে এমন একটি সময় আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ স্থান জান্নাতের বাগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঠান্ডার ভিতরে আমাদেরকে বসার মতন তৌফিক দান করছে এজন্য সকলে জবানকে ছেড়ে দিয়ে আওয়াজকে উঁচু করে ওই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার আজকে একটু ঠান্ডার ভিতরে কষ্ট করতেছেন তাই না এই কষ্টটা নাজাতের উসিলা হয়ে যায় তাহলে আর কিছু দরকার আছে জোরে বলেন আল্লাহ পাক আজকের আমাদের এইখানের বসাটাকে কবুল করে নেন বলেন আমিন আমি লম্বা কথা বলবো না আপনাদের যতটুকু ধৈর্য আছে ততটুকু বলবো এর বেশি বলবো না তবে মাইকের আওয়াজ যতদূর যায় আশেপাশে ঘোরাফেরা করতেছেন বাহিরে অনেক কথা বলতেছেন আপনারা কিন্তু দিনের ক্ষতি করতেছেন কোরআনের মজলিসের ক্ষতি করতেছেন এখানে হবে কোরআনের কথা কিসের কথা বাবা যতক্ষণ আমি কথা বলবো আপনারা আমার দিকে তাকাইয়া দিলের কান দিয়ে ভালো করে শুনবেন রাজি আছেন আপনি যদি আলোচনা শুনে যদি আমল করার নিয়ত থাকে
তাহলে যেই বক্তা যেই আলোচক আলোচনা করে তার চেহারার দিকে তাকাইয়া এবং যখন হ না বলতে বলি একটু কথা যদি বলেন তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে, ঠিক কি না বলেন? আমল করে কি হবে? জোরে বলেন। সহজ হবে। কি হবে? সহজ হবে। এখানে যুবকদের থেকে মুরাব্বি বেশি। যুবকরা চিন্তা করে হয় মারা যাবো কবে, এখনো বুড়ো হই নাই, দাড়ি বাঁকে নাই, হ্যাঁ দাঁত পরে নাই, লাঠি বর্তিয়ে হাঁটি না, তাহলে আমাদেরকে ওয়াজ মাহফিল লাগে? বলেন তো, যুবক মারা যায় না? যায়? সব বুড়া মারা যায়, যুবকরাও মারা যায়, ঠিক কিনা? ইদানিং যুবকদের মৃত্যুর হার বেশি। স্ট্রোক করে মারা যায়, বিভিন্ন রোগে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই জন্য দুনিয়া থেকে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। আপনারা যতক্ষণ থাকবেন আমি আমার সাথে কথা বলবেন, রাজি আছেন? আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবারের আওয়াজ দেবেন, রাজি আছেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাগবে? আল্লাহ কবুল করে বলেন আমিন। একটা কথা বলেন তো, এই দুনিয়ায় কতদিন আপনি থাকবেন? গ্যারান্টি? চলে যেতে হবে। বুড়া আর জুয়ান কে কখন যাবে এর কোনো গ্যারান্টি নেই, আল্লাহই ভালো জানে। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো। ইয়া হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, ঠিক কি না? এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা ভালো করে শুনেন। বড় কষ্ট করে ঢাকা থেকে আপনাদের এলাকায় আসলাম। এ বাবা, কিছু কথা বোঝার জন্য দিলের কান দিয়ে শুনেন। দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল না। হনা একটু বইলেন তাহলে আলোচনা করার সুবিধা হবে, ঠিক না? এ দুনিয়ার মুসলমান, বাবার কাঁধে সন্তানের লাশ, বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরস্থানে গিয়ে সন্তানকে দাফন করে আসে না নাই? দাদার কাঁধে নাতির লাশ, দাদা নাতিকে কাঁধে করে নিয়ে এরপরে কবরে রাখে, আসে না? এই জন্য এই দুনিয়া থেকে কবে চলে যাবেন মুসলমানের কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। দুনিয়া থেকে চলে যেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়া থেকে সবার যেতে হবে। এই মাদ্রাসার আশেপাশে যারা কথা বলেন বাবাজিরা, একটু থেমে যান, ওদেরকে একটু থামানোর চেষ্টা করেন। শয়তান কিন্তু এই প্যান্ডেলের বাহিরে, ভিতরে না। হ্যাঁ, আর বংশের পরিচয় কিন্তু সন্তান দ্বারা বোঝা যায়, ঠিক কি না? এ বাবা, এই মরণ থেকে কেউ পালাইতে পারে না। দুনিয়া থেকে যারাই চলে যাবে বাবাজিরা আমার, পরকাল জিন্দেগিতে আল্লাহর সামনে আমাদের উঠতে হবে, ঠিক কিনা? জোরে বলে। এই জন্য কখন যাবেন কোনো গ্যারান্টি নাই। এ বাবা, দুনিয়ায় কতদিন আপনি থাকবেন এই যে কোনো গ্যারান্টি নাই। এরপরেও আপনি কত কিছু করেন থাকার জন্য, গাড়ি করেন, বাড়ি করেন, এরপরে ব্যাংক ব্যালেন্স, ওরে বাবাজিরা আমার, গাছ রোপণ করেন, কত কিছু করেন। যদি জিজ্ঞাসা করা হয় চাচা এত সম্পদ আপনি কেন করতেছেন, চাচা বলে এই মারা যাব ঠিক, কিন্তু বাঁচলে কি খাবো? কথা বলে না কেন? হ্যাঁ, কিন্তু দুনিয়ার অল্প দিনের সুখের জন্য অল্প দিনের হায়াত, যার কোনো গ্যারান্টি নাই। তুমি যে বাড়িটা করতেছো ওই বাড়িটার ভিতরে থাকতে পারবা কিনা এটারও কোনো গ্যারান্টি নাই। এই গ্যারান্টি নাই যে এই দুনিয়ার জন্য আরামে থাকার জন্য কত কিছু করো, কিন্তু পরকাল জিন্দেগি
যেই জিন্দিগির ভিতরে এ বাবা তোমার একা একার থাকতে হবে, ওই জিন্দিগিতে কেমনে শান্তিতে থাকবা, ওই জিন্দিগিতে কেমনে আরামে থাকবা, আল্লাহ পাক কি জান্নাত দেবে কিনা, এই চিন্তা কি একবারও করছে? এই আপনারা বিরক্ত হইতেছে, তাহলে বেমনোযোগী কেন? এই বাবা, আপনারা যদি বেমনোযোগী হন আমি তাড়াতাড়ি ছেড়ে দিই, ওয়াজ শুরু করি নাই কিন্তু। এই বাবা, তাহলে পরকালে কেমনে শান্তি পাওয়া যায়, কবরের জিন্দেগিতে কেমনে শান্তি পাওয়া যায়, পরকালে চিরস্থায়ী মুক্তি কেমনে পাওয়া যায়, এটা দুনিয়া থেকে আমাদের কামাই করে যেতে হবে, ঠিক কিনা জোরে বলে? আপনার বাড়িতে বাজারে গিয়ে বাজার করেন না, স্ত্রীর কাছে গিয়ে যদি বলেন ভালো মন্দ তরকারি পাকাইয়ে খাওয়াও, স্ত্রী বলবে ও নির্বোধ, তুমি তো বাজার করো নাই, ঘরে তো ভালো বাজার নাই, কেমনে তোমাকে ভালো খাওয়াবো, ঠিক কিনা? দুনিয়ায় তুমি গান বাদ্য আর হারাম আর সুদের সাথে জড়িত হবা, বেপরদায় তোমার স্ত্রীকে চালাবা, তোমার মেয়েকে বেপরদায় চালাবা, তুমি আলেমদের বিরুদ্ধে কথা বলবা, তুমি ইসলামের বিরুদ্ধে কাজ করবা, আর তুমি পরকালে জান্নাত পেতে চাও, এটা কখনো সম্ভব হবে না, ঠিক কিনা বলি? যেরকম দুনিয়া ইনকাম করবা ওই রকমেরই তোমার ব্যয় করতে হবে, ঠিক কিনা জোরে বলে? যেই ব্যক্তির প্রত্যেক দিন 500 টাকা ইনকাম, ওই ব্যক্তি 400 টাকা পর্যন্ত ব্যয় করতে পারে, কিন্তু ওই ব্যক্তি 1000 টাকা ব্যয় করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ায় যেমনে চলবা পরকালে ওই রকম ভাবে উঠতে হবে। দুনিয়ায় তুমি সুদের খাতায় নাম লেখাবা, দুনিয়ায় ঘুষের খাতায় নাম লেখাবা, দুনিয়ায় হারাম ইনকাম করবা, দুনিয়ায় 2 নম্বরই করবা, আর পরকালে জান্নাত চাও, এটা কখনো আশা করা যায় না। নিম গাছ লাগাইয়া আঙ্গুর খাওয়া যায় না, এটাও যেরকম সত্য, গোনা করে জান্নাত পাওয়া যায় না, এটাও তেমন সত্য। ও মুসলমান, এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু দুনিয়ার জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ এমন একটা গাইডলাইন দিলাম, ওই গাইডলাইনটাকে যদি তোমরা ফলো করে চলতে পারো, তাহলে পরকালে ওই গাইডলাইন তোমাকে হেদায়েত দিয়ে জান্নাত দিয়ে দিবে। ওই গাইডলাইনে জান্নাতের রাস্তা দেখাই দেবে, জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। গাইডলাইনটার সাথে দুনিয়ার সাথে সম্পর্ক রাখতে হবে। এটা দুনিয়ায় বসে যদি আপনি গাইডলাইনটার সাথে সম্পর্ক করতে পারেন, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সব জীবনের ভিতরে যদি গাইডলাইনটাকে আপনি ফলো করে চলতে পারে, আল্লাহর কসম করে বলি বাবা, এই গাইডলাইনটাই আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। গাইডলাইনটার নাম কি বলতে পারেন? কোরআন। কি জোরে বলেন? এটা কার বাণী? আরো জোরে বলেন। আল্লাহর কালাম। এটা দুনিয়ার কোন মানুষের বানানো কালাম নয়, দুনিয়ার মানুষের বানানো কোনো গ্রন্থ নয়, এটা কেবলমাত্র আল্লাহর কালাম। আর এই কালামকে যদি কেউ তার জীবনের গাইডলাইন বানাইতে পারেন, জীবনের সঙ্গী বানাইতে পারেন, সাথী বানাইতে পারেন, আমার আল্লাহ এই গাইডলাইনের উসিলায় আল্লাহ পাক এমন ভাবে আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাই দিবেন। কারণ গাইডলাইনটা এই কোরআনটার সাথে যদি সম্পর্ক থাকে, কোরআনই মানুষকে হেদায়েতের রাস্তায় পৌঁছে দেয়। হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন গোটা মানব জগতের জন্য হেদায়েত। আমার আল্লাহ পাক কোরআনটাকে আবু জাহালের জন্য হেদায়েত হিসেবে পাঠাইছেন, আবু লাহাবকেও হেদায়েত হিসেবে পাঠাইছেন, এ বাবা কাফের বেঈমানদের জন্য হেদায়েত হিসেবে পাঠাইছেন, আবু বকরের জন্য হেদায়েত হিসেবে পাঠাইছেন। ভালো করে বুঝেন,
আবু লাহাবের জন্য হেদায়েতের জন্য পাঠাইছেন, ওমরের জন্য হেদায়েত হিসাবে পাঠাইছেন। এ বাবাজিরা আমার, কিন্তু আবু জাহাল হেদায়েত পায় নাই, ওমর হেদায়েত পেয়ে গেছে। আবু লাহাব হেদায়েত পায় নাই, আবু বকর হেদায়েত পেয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? কারণ আবু বকর এই কোরআনকে গ্রহণ করে নিছে, ওমর কোরআনকে গ্রহণ করে নিছে। এই জন্য ওমরের মতন মানুষ, একজন ওমরের মতন মানুষ আল্লাহ তাকে কোরআনের ছোঁয়ার কারণে তাকে হেদায়েত প্রাপ্ত সাহাবী বানাই দিয়েছে। আর আবু জাহিল্লা কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে কাজ করছে। ও যতদিন বেঁচে ছিল ততদিন কোরআনের বিরুদ্ধে চলছে। আল্লাহ ওর কপালে হেদায়েত দেয় না। এই আপনারা আমার কথা বুঝেন স্পষ্ট? তাহলে এদিকে তাকান, কি এদিকে ওদিকে তাকান, কি বুঝি না? আপনারা ওয়াজ জীবনে শুনেন নাই? খেয়াল করে খারাপ লাগে আপনাদের? তাহলে কোরআন হেদায়েতের বাণী, ঠিক না? এইটা আমার জীবনের গাইডলাইন যদি বানাইতে পারে, তাহলে এই কোরআন আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহাল কোরআনের বিরুদ্ধে করছে, বিরুদ্ধে চলার কারণে হেদায়েত পাইছে। আজকে আমরা একদল নামদার মুসলমান আছি, তারা ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে কথা বলে না, কিন্তু মাদ্রাসার বিরুদ্ধে বলে। ঠিক কিনা জোরে বলে? তাহলে মাদ্রাসা কোরআন চালু আছে না নাই? মাদ্রাসার তালেবে ইলমরা কি পড়ে? তাহলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা মানে কিসের বিরুদ্ধে বলা? আরো জোরে বলেন। আবু জাহালও কোরআনের বিরুদ্ধে বলছে। আপনার এলাকার যেই মুসলমানরা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, তারাও আবু জাহালের পক্ষের লোক। ঠিক কিনা বলে? ও বাবা, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ও মুসলমান, জান্নাত চায় না এমন কোন মানুষ নাই। ঠিক কিনা জোরে বলেন? হিন্দুরাও জান্নাত চায়, স্বর্গ চায়, খ্রিস্টানরাও চায়, বৌদ্ধরাও চায়। সবার কপালে জান্নাত নাই, সবার কপালে হেদায়েত নাই। একমাত্র যারা কোরআনের ছোঁয়ায় স্বর্ণের মানুষ হয়েছে, কোরআনের ছোঁয়া লেগে বাবা দিল দিয়ে বুঝবেন, অনেক মূল্যবান কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ও বাবা, এই কোরআন আমার আল্লাহ নাযিল করেছেন, এটা আমার আল্লাহর বাণী। এই কোরআন বন্ধ করার মতন ক্ষমতা কেউ নাই। এই কোরআনের বিরুদ্ধে আপনি যত চলেন না কেন, কোনো লাভ হবে না। ঠিক কিনা জোরে বলে? কিন্তু যেই বান্দা কোরআনকে তার জীবনের গাইডলাইন বানিয়ে নিয়েছে, ওই বান্দা দুনিয়াও দামি হয়েছে, পরকালেও দামি হয়েছে। ঠিক কিনা জোরে বলে? এই আপনার এলাকার একজন মাসওয়ালার ছেলে, কোরআনের হাফেজ, নামাজে দাঁড়িয়ে গেছে, পিছনে কোটিপতি তার পিছনে নামাজ আদায় করে। ঠিক কিনা জোরে বলে? আর ওই কোটিপতির ছেলে এমএ পাস, তাকে কেউ সামনে দেয় না। সম্মান কিসের সম্মান? আরো জোরে বলেন। এই জন্যই তো যুগে যুগে নাস্তিক বেঈমান ওদের টার্গেট হলো কোরআন বন্ধ করা। বাবা, এই কোরআন যদি আমার জীবনের গাইডলাইন বানাইতে পারেন, আপনার জীবনের গাইডলাইন বানাইতে পারেন, আল্লাহর কসম আমি কোরআন এবং হাদিস দ্বারা বুঝাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এর উসিলা করে আমাদেরকে নাজাত দিয়ে দিবে। কিন্তু এই কোরআন কত বড় দামি কোরআন, আজকে আমরা সুন্দরভাবে পেয়েছি। তো ঘরে ঘরে আলেম হাফেজ হওয়ার কারণে আজকে আমাদের কাছে কোরআনের কোনো গুরুত্ব নাই। ঠিক কিনা জোরে বলে? কিন্তু এই কোরআন বন্ধ করার জন্য, কোরআনের বিরুদ্ধে চলার জন্য চক্রান্ত দুনিয়ায় কম হয় নাই। ঠিক কিনা জোরে বলে? এ বাবা, এই কোরআন কোন সাধারণ গ্রন্থ না, এটা ওই লাউহে মাহফুজ। ওই লাউহে মাহফুজ থেকে আমার আল্লাহ কোরআনকে নাযিল করেছেন। ভালো করে বুঝিয়ে আলম, আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বলো, ও ফেরেশতারা, আমি দুনিয়ায় খলিফা বানাইতে চাই।
দুনিয়ায় আমি আমার বান্দাদেরকে পাঠাইতে চাই। ফেরেশতারা বলছিল আল্লাহ দরকার নাই। আল্লাহ বলে ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যেটা জানি আর যেটা বুঝি তোমরা সেটা জানো না, বুঝো না, ঠিক কিনা জোরে বলে। সংক্ষিপ্ত কথা বোঝানোর জন্য বলি, এই পৃথিবীটা আমার আল্লাহ মাত্র 6 দিনে সাজাইছেন। কয় দিনে জোরে বলেন? কয়টা খুঁটি আছে? হ্যাঁ, এই এতটুকু একটু প্যান্ডেল করছেন, কয়েকটা খুঁটি দিয়েছেন। আল্লাহ এই পৃথিবীটা সাজাইছেন 6 দিনে, কোনো খুঁটি নাই। আল্লাহ বলেন وهو الذي خلق السماوات والأرض في 6 أيام। আল্লাহ নিজেই বলেন ফি 6 আইয়াম। আমি আল্লাহ কেমন আল্লাহ? তাম পৃথিবীটা পানির উপরে ভাসিয়ে রাখলাম, কোনো খুঁটি নাই। বাবা, আমার আল্লাহ এমন, আমার আল্লাহ এমন ভাবে রাখছি, মনে হয় 5 তলা বিল্ডিং থেকে মনে হয় দেখা যায় ওই সাইডের আকাশ ধরা যাবে, কিন্তু ওদিকে গিয়ে দেখা যায় না, আরো দূরে, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। এই কাদের কুদরত আল্লাহ রহমান রহিম মালিক পৃথিবীটা সাজিয়ে এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীটা খালি খালি স্থান। আল্লাহ পাক বলে এই খালি স্থানে যদি আমি ইনসানদেরকে না পাঠাই, আমার গোলামদেরকে না পাঠাই, ভালো দেখা যায় না। জমিতে ফসল না হইলে জমি যেরকম ভালো দেখা যায় না, নার্সারি করলে ফুল না আসলে যেরকম ভালো দেখা যায় না, পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করছেন, বানাইছেন, যদি মানুষ না থাকে ভালো দেখা যায় না। বড় আদর করে বানাইছেন ইনসান, বড় মোহাব্বত করে আল্লাহ বানাইছেন ইনসান। সব থেকে দামি ইনসান, সব থেকে দামি বনি আদম। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বাবা, বড় বড় দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। বড় আদর করে আমার আল্লাহ বানাইছেন বনি আদম। আমার আল্লাহ পাক বলে ও বনি আদমের দল শোনো, আমি আল্লাহ আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠাইলাম। এরকম করতে করতে নবী রাসূল পাঠাইলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম, এরকম করতে করতে নবী রাসূল চলে গেলেন। সর্বশেষ আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা ইমামুল মুরসালিন খাতামুন নবীন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে আল্লাহ পাঠাইছেন। আমার নবীকে পাঠাইছেন। নবীকে পাঠাই আমার আল্লাহ পাক তার হায়াতে জিন্দেগি দিয়েছেন 63 বছর। কত বছর জোরে বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে 23 বছর নবুয়তি পালন করেছেন। 40 বছর নবুয়তি পায় নাই, ভালো করে বুঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর যখন আমার নবী পদার্পণ করলেন, তখন আমার আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও আমার নবীর নবুয়তি ঘোষণা করে দাও এবং নবীর কাছে কোরআন পাঠিয়ে দাও। আল্লাহ কোরআন পাঠিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিলেন নবীর কাছে। ভালো করে বুঝেন, পয়গম্বরের কাছে এসে জিবরাইল বলে, পয়গম্বর আপনি পড়েন ইকরা। আমার পয়গম্বর বলেন, আমি পড়া জানি না ও জিবরাইল, আমি পড়া জানি না। জিবরাইল আবার বলেন, পয়গম্বর পড়েন ইকরা। পয়গম্বর বলে, জিবরাইল আমি তো পড়া জানি না। বাবা জিবরাইল এরপরে আমার পয়গম্বর
পয়গম্বরের সিনার সাথে তার সিনাটা লাগাই একটু চাপ দিলেন, সাথে সাথে আমার পয়গম্বরের জবান থেকে পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। বাবা, এই জন্য তো বলি তাম পৃথিবীর যত শিক্ষা আছে কোরআনের মতন দামি শিক্ষার নাই, ঠিক কিনা জোরে বলেন। পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সবথেকে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। এ বাবা দেখেন, কোরআন সিনার ভিতরে আমার আল্লাহ সংরক্ষণ করে রাখছেন। সিনার ভিতরে একজন হাফেজে কোরআনের সিনার ভিতরে আল্লাহ পুরা 30 পারা কোরআন রেখে দিয়েছেন। এ বাবা, কারণ এটা আসমানি কিতাব আমার পয়গম্বরের সিনার ভিতরে আমার আল্লাহ দিছে। এ বাবা, পয়গম্বর কোরআন পেয়ে এবার ঘন 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 পরে আর মুখস্থ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনি এত ঘন ঘন করে কেন মুখস্থ করতেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর পয়গম্বর বলে, মালিক, আপনি তো আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীদেরকে আপনি কিতাব দিয়েছেন, সুন্দর করে কিতাবটা বান্ডিল করে এরপরে প্যাকেট করে দিয়েছেন। নবীরা চলে গেছে, কিতাব চলে গেছে, কিন্তু আমার উপরে যে কোরআন নাজিল করছেন এটা তো একবারে করতেছেন না। কখনো কখনো পাহাড়ের উপরে যখন ছিলাম তখন নাজিল করছেন। আল্লাহ মক্কায় অবস্থা নাজিল করে, আবার মদিনায় নবী গেছেন, মদিনায় থেকেও আমার নবীকে কোরআন নাজিল করছে। একবারে তো কোরআন নাজিল হয় নাই। আমার আল্লাহ পাক বলে, পয়গম্বর, আপনাকে একবারে কোরআন দেই নাই, ঠিক আছে শুনেন, কিন্তু কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। এ বাবা, এই জন্যই তো বর্তমানে এমন একটি জামানা আসছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে কেমনে ওই যে আর আসমানের নিচে কি আছে, এর নিচে কি আছে, এগুলো আবিষ্কার করে বের করেছে। পানির নিচে কি আছে, একজন মানুষের 3.5 হাত বডির ভিতরে কি পাওয়া যায় সব বের করতে পারলো। আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বাবার ক্ষমতা হয় নাই। একজন কোরআনের হাফেজের সিনার ভিতরে আমার আল্লাহ যে পুরা 30 পারা কোরআন রেখে দিয়েছেন, কোথায় রাখছেন এখনো কোনো কম্পিউটার দিয়ে কেউ আবিষ্কার করতে পারে না। আল্লাহ হেফাজত। কে জোরে বলেন? জিকির করেন, লা ইলাহা সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে, বিরক্ত হইতেছে? চলবে,
কত সময়? হ্যাঁ, এত সোজা। তাহলে আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিছে? তাহলে এই কোরআন কত বড় দামি কোরআন। যেই বান্দা কোরআন অনুযায়ী চলবে তাকে হেফাজত করবে কে? এই জন্য যুগে যুগে দেখেন না, নাস্তিক বেঈমান ওরা কোরআনের বিরুদ্ধে চলে। কোরআন বন্ধ করো, কোরআনের মাদ্রাসা বন্ধ করো, আলেমদের বিরুদ্ধে চলো, দেখবেন ওরা ধ্বংস হয়ে গেছে, কিন্তু কোরআনওয়ালা ধ্বংস হয় নাই। ঠিক কিনা চলে বলে? এ বাবাজিরা আমার পয়গম্বর কোরআন পেয়েছেন, বড় খুশি হয়ে পয়গম্বর এবার বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মানুষদেরকে কোরআন শোনায়। কোরআন পয়গম্বর বলে, এ আমার চাচারা শোনো, এ আমার আত্মীয় স্বজন, ও আমার পরিবারের লোকজন, ও আমার কোরাইশ বংশের লোকজন, শোনো, আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন, আমাকে নবুয়তি দিয়েছেন। বাবা, যারা নবীর কথা শুনছে তারা কামিয়াবি হয়েছে, আর যারা শুনে নাই তারা ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা বলে? পয়গম্বর মানুষের কাছে গিয়ে গিয়ে কোরআন পড়েন, মানুষের কাছে গিয়ে কোরআন শোনান, কিন্তু পয়গম্বরের কোরআন শুনে একদল বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, ভালো করে বোঝার চেষ্টা করেন, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আস্তে আস্তে বেঈমান গুলো মুসলমান হয়ে আমার নবীর দলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহালের কানে খবর চলে গেল, এ আবু জাহাল, তোমার ভাতিজা মুহাম্মদ তার জবান দিয়ে কি জানি পড়ে, আর এই পড়া শুনে মক্কার কাফেররা আস্তে আস্তে মুসলমান হয়ে যায় সারিতে সারিতে। সুবহানাল্লাহ বলে। আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। আবু জাহেল চিন্তায় পড়ে গেছে, আমার ভাতিজার কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে যে হারে, আর আমার লোকজন কমে যাইতেছে, তাহলে তার আমার নেতাগিরি টিকতো না। এ বাবা, আবু জাহাল এবার মাথা গরম হয়ে গেছে। আবু জাহাল চিন্তায় পড়ে গেছে, মানুষজন যদি মুহাম্মাদের কাছে গিয়ে তার দলে চলে যায় তাহলে আমার লোকজন চুমে যাবে, আর আমার নেতাইগিরি গদি আর থাকবে? গদি আমার রাখতে হবে। এতে যদি আমার বাতিতে কেউ মারা লাগে মারবো, নাউজুবিল্লাহ। গদি রাখতে হবে, তাকে যদি কাউকে সরান লাগে, জেলে দেয়া লাগে, দিব। এবং আবু জাহেল মার্কা ক্ষমতাশীল, আমরাও দেখেছি। গদি রাখতে হবে, তাতে যদি কাউকে ফাঁসি দেওয়া লাগে দিব, কাউকে যদি আয়না ঘরে ঢুকানো লাগে এরপরে ঢুকাবো, কাউকে যদি আদালতে উঠানো লাগে এরপরে উঠাবো, এরপর আমার গদি লাগবে। আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করনে ওয়ালাও আমি আল্লাহ। 40 সাল পর্যন্ত থাকবা না, না 24 সালেই দেশ তারাই দিব। ঠিক কিনা? ও মুসলমান, আবু জাহেলের চিন্তা, মুহাম্মদকে কেমনি দুনিয়া থেকে সরানো যায়। মুহাম্মদকে যদি সরানো যায় তাহলে তো আর মুহাম্মদের কাছে কেউ যাবে না। মুহাম্মদের কোরআন তেলাওয়াত, কোরআন আওয়াজ বন্ধ করতে হবে। মুহাম্মদের আওয়াজ যদি বন্ধ করা যায় তাহলে তো আমাদের লোকজন আর মুহাম্মদের কাছে যাবে না। বুঝেন কথা? ভালো করে বুঝেন। ওয়াজ শুধু শুনলে হবে না, মিলাইতে হবে। কোরআন এমন একটি কোরআন, কিয়ামত পর্যন্ত কি ঘটবে সব আছে, সব। ও মুসলমান, আবু জাহেলের মাথা গরম। আবু জাহেল
চিন্তা করে আমার ভাতিজা মুহাম্মাদের কাছে যেই যায় সেই তার মুখের কোরআন তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কি করার ডাইরেক্ট তো ভাতিজাকে মারা যাবে না, একটু কৌশল করতে হবে। কৌশল কি? আগে ভাতিজার কাছে মানুষ না যায় কোরআন না শুনে, এইটা বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? কোরআন বন্ধ করতে হবে। কি জোরে বলে? এই কোরআন নাজিল করছে কে? হেফাজতের দায়িত্ব কার? কোরআন যারা বন্ধ করতে আসবে তারা বন্ধ হয়ে যাবা, কোরআনের বিরুদ্ধে যারা চলবে তারা ধ্বংস হয়ে যাবা। কিন্তু আল্লাহর কোরআন কখনো কেউ বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলেন? কেউ ধ্বংস করতে পারবে না। এ বাবা, এটা কোরআনের মাদ্রাসা, হেফজখানা চালু হবে। হুজুরে বলছে আপনার সন্তানদেরকে দিবেন, আলেম বানাবেন। একজন কোরআনের হাফিজের বাবার কত দাম সামনে বলবো। বাবা, আমি আগে বুঝাই, কোরআন বন্ধ করার জন্য আবু জাহাল কম চেষ্টা করে নাই, পারে নাই। আবু জাহালের মতন ক্ষমতাশীল তোমার কিছুই হয় নাই। আবু জাহালের একটা পশমের মতন শক্তি তোমার হয় নাই। আবু জাহাল যেহেতু পারে নাই, তুমিও পারবা না। চিন্তা করে দেখো, লাভ নাই, লাভ নাই। কোটি টাকার মালিক এখন সব ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ঠিক কিনা? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ফেরাউনের মতন ক্ষমতা মাটিতেও নিবে না, ঠিক কিনা চলে বলে? হ্যাঁ বাবা, আবু জাহালের মাথা গরম হয়ে গেছে। কি করবি? যখন মাথা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়, কিছু করতে পারে না, নিজের বুদ্ধি হারিয়ে ফেলে। এখন যখন কি করবে? এবার সামসাদের বুদ্ধি নেওয়া শুরু করছে। একটা কথা মনে রাখবেন, যেই নেতা সামসাদের বুদ্ধিতে চলে ওই নেতার ধ্বংস অতি নিকটে, ঠিক কিনা বলে? যেই স্বামী স্ত্রীর কথায় চলে ওই স্বামীরও ধ্বংস হইতে বেশি সময় লাগে না। কথা বলেন না? হুজুর, এটা না শুনলে কি ঘরে থাকা যায়? ভাতও দিবে না, এই শীতে একটু ঠান্ডা ঠান্ডা গরম পানিও দিবে না। ঘরের চেয়ারম্যান আছে না? খবর আছে। যেই নেতা সামসাদের বুদ্ধিতে চলে ওই নেতা অল্পতেই ঘরে ওঠে, ঠিক কিনা? এখন আবু জাহেল না সামসাদের কাছে বুদ্ধি না, এই শোনো, আমার ভাতিজা যে কোরআন পড়ে, বিশ্বাস করো আমি আবু জাহেল শুনলেও সহ্য করতে পারি না, আমার কাছেও ভালো লাগে। সুবহানাল্লাহ। আমি আবু জাহেলের কাছেও মজা লাগে। আবু জাহেল বলে, শোনো, গভীর রাত্রে আমার ভাতিজা যখন কোরআন পড়ে জোরে জোরে, আমার বাড়ির ভিতরে ডাইরেক্ট চলে আসে। আমি বালিশের সাথে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করি, আমার কানের ভিতরে যখন কোরআনের আওয়াজ যায় আমি বলি আমি আবু জাহাল কোরআনের আওয়াজ শুনে ঘুমাইতে পারি না, আমার কাছেও মজা লাগে। কালকালা এ বাবা, আবু জাহাল এবার বলি, শোনো, তোমরা আমার ভাতিজার কাছে মানুষজন না যেতে পারে, এই জন্য কোন একটা পন্থা অবলম্বন করতে হবে। বুদ্ধি দাও, বুদ্ধি দাও। ও বাবা, এবার তার চামচারা বুদ্ধি দিতেছে, বের করে একজন বুদ্ধি বের করতে করতে একজনে বলে ফেলছে, শোনেন, মানুষজন তো মুহাম্মাদের কোরআন শুনে এরপরে কালেমা পরে মুসলমান হয়, কোরআন না শুনতে পারে, এর বিকল্প একটা পন্থা অবলম্বন করতে হবে। কি করার? আমাদের এলাকার ভিতরে একজন গানের গায়ক আছে, ওই শিল্পী এমন কণ্ঠস্বর,
গান বললে মানুষজন তার দিকে চলে আসে, তার কণ্ঠ এত মজার এত মজার, গান শোনার জন্য মানুষ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে। তাকে যদি আমরা ভাড়া করে এই মক্কা নগরীতে রেখে দেই, সে যদি এখানে গানের আসর করে আর গান বলে, এলাকার মানুষজন সবাই গানের দিকে আসবে, আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে যাবে না, কোরআনও শুনবে না, কেউ কোরআন শুনবে না, আর কালেমাও পড়ে মুসলমান হবে না। আসো আসো আমরা এবার গানের গায়ককে ভাড়া করে নিয়ে আসি কোরআন বন্ধ করার জন্য। সেম এইরকম বন্ধ করার মতন ডাইরেক্ট না ইনডাইরেক্ট ষড়যন্ত্র চলে, ঠিক কিনা জোরে বলেন? তা নাহলে কোরআনের আলেমদের হাতে হাত করা কেন? তা না হলে আলেমদের মুসলমানদের উপরে নির্যাতন কেন, ঠিক কিনা জোরে বলেন? এ বেঈমানদের টার্গেট হলো ওরা মুসলমানদেরকে আক্রমণ করবে। বড় দুঃখ, এই দেশ থেকে যখন সাবেক প্রধানমন্ত্রী পালিয়েছে, এরপরে দেশের মুসলমানেরা আলেমরা মিলে হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিছে, ঠিক কিনা জোরে বলেন? কারণ আমার ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, আমার ধর্মের ভিতরে অন্য ধর্ম যারা পালন করে তাদেরকে গালি দাও, এটা বৈধ না। অন্য ধর্ম যারা পালন করে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও, এটা আমার ধর্ম বলে নাই। আমার ধর্ম বলে নাই হিন্দুদেরকে দেশে থাকতে দেবা, এটা আমার ধর্ম বলে নাই। এই জন্যই তো তোমরা মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ দিবা, এই জন্য আমরা তোমাদের মন্দিরগুলো পাহারা দিছি। কিন্তু বড় দুঃখ, এই যে আপনারা পেপার পত্রিকায় আপনারা মিডিয়ায় দেখেছেন, এ বাবা বাংলাদেশে ইসলাম গ্রুপের একটা গ্রুপ আছে, দল আছে, ওই হিন্দুদের ভারতের জঙ্গি গুরু সন্ত্রাস গুরু আমার মুসলমান ভাই সাইফুল ভাইকে তারা হত্যা করে মেরে ফেলছে। ও মুসলমান, তুমিও একজন মুসলমান হইছো, একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানকে মেরে ফেলে, আপনি মুসলমান হয়ে যদি এইটাকে সহ্য করতে পারেন, তাহলে আপনি মুসলমান হতে পারেন নাই, ঠিক কিনা বলে? সহ্য করার মতন না, ঠিক কিনা জোরে বলেন? এ বাবা দেখেন, তোমাদেরকে আমরা কতটা সাপোর্ট করে রেখেছি এই জমিনে। তোমরা দাদা বাবুদের ভারতের পরামর্শে আমাদের মুসলমানদের উপরে আক্রমণ করছো। আমরা বাংলার জমিন থেকে স্পষ্টভাবে ঘোষণা জানাই দেই, বর্তমান যে উপদেষ্টা আছে ডক্টর ইউনূস, আপনাকে আমরা বলে দেই, আপনি বাংলার জমিন থেকে ইসলাম গ্রুপকে নিষিদ্ধ ঘোষণা করবেন, ঠিক কিনা বলে? ঠিক কিনা? কারণ ওই যে ভারত, ওদের টার্গেট যে মুসলমানদেরকে কেমনে ধ্বংস করা যায়, ঠিক কিনা জোরে বলে? মুসলমান ভালো করে বুঝেন, এই চিন্তা কিন্তু আবু জাহেলের চিন্তা, ঠিক কিনা? আবু জাহাল, ওই আবু জাহাল এবার বলে আসে, ঠিক আছে গানের গায়ক ভাড়া করে নিয়ে আসো, যত টাকা লাগে আমি দিব, কিন্তু শর্ত মানুষজন আমার ভাতিজার কাছে কোরআন শুনতে না যায়, এই ব্যবস্থা করতে হবে। মানুষজন সবাই গানের দিকে ফিরে আসতে পারে, তাহলেই তো আমার দল আস্তে আস্তে আবার বাড়ি হবে। কি চিন্তা করছেন? এবার গানের গায়ক টাকা দিয়ে ভাড়া করছে, গানের গায়ককে ভাড়া করে নিয়ে আসছেন, ভাড়া করে নিয়ে আসি গানের গায়ককে আবু জাহেলের সামনে হাজির, আবু জাহেলের সামনে হাজির করি। এবার আবু জাহাল গানের গায়ককে বলে, শোনো তোমার যত টাকা লাগে আমি দিতে রাজি, শর্ত হলো কি? জোরে বলেন, কথা বলেন। শর্ত হলো মুহাম্মাদের কাছে মানুষ না যায়, কোরআন বন্ধ করবে, এটা হলো উদ্দেশ্য, ঠিক কিনা জোরে বলেন? গানের গায়ককে এবার বলে, শোনো যত টাকা লাগে আমি দিব, অসুবিধা নাই, কিন্তু এমন সুন্দর সুন্দর গান বলবা মুহাম্মাদের কাছে মানুষ না যায়। গানের গায়ক এবার জিজ্ঞাসা করে আবু জাহালকে, আপনার ভাতিজা যে মন্ত্র পড়ে, যে কোরআন পড়ে, ওটার ভিতরে কি বাদ্যযন্ত্র আছে? কয় না।
কি এমনি মজা লাগে? কয় হ। গানের গায়ক চিন্তায় পড়ে গেছে, আমরা এত গান বললাম বাদ্যযন্ত্র ছাড়া মজা লাগে না। লাগে? বাদ্যযন্ত্র যদি গানে না থাকে, ওই গান আমার মনে হয় কুকুরেও শুনবে না, ঠিক কিনা জোরে বলে। আর কোরআন কোন বাদ্যযন্ত্র নাই। প্রত্যেকদিন মাগরিবের নামাজে, ইশার নামাজে জোরে জোরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে। আজও পর্যন্ত কোনো মুসল্লি বলে নাই যে মজা লাগে না, ঠিক কিনা জোরে বলে। কত মজা, কত মজা আমার মাওলার কোরআনের, এত মজা যে লাগ বলে মজা লাগে না, তার ঈমান দুর্বল। জিকির করেন লা ইলাহা। না না না, সবে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতি করু হাতির কাম, হাতি করো হাতির কাম, পায়ে করো পায়ের কাম, জবানে বলো আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা, হ্যাঁ জোরে, লা ইলাহা। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কষ্ট হইতেছে? চলবে? গানের গায়ক ভাড়া করছে কোরআন বন্ধ করার জন্য। কি বন্ধ করার জন্য? এই দেশে এমনও নাস্তিক আছে যারা বলছে ব্যাঙের ছাতার মতন, ব্যাঙের পোনার মতন মাদ্রাসা হইছে মরে মরে। বলে নাই? এই মুসলমান, একটা কথা মনে রাখবেন, আপনাদের কাছে চুলকানি হতে পারে, আল্লাহ কবুল করলে মরে মরে না, বর্তমানে প্রত্যেক বাড়িতে বাড়িতে নুরানি মাদ্রাসা তৈরি হয়েছে, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ কবুল করলে তোমার মতন পাতি নেতা বন্ধ করতে পারবা? কারণ এই দেশটা হলো আল্লাহর ওলিদের দেশ। এই দেশের মতন আল্লাহর ওলি তামাম পৃথিবীতে নাই। এ বাবা, এই দেশের ভিতরে সারসিনার জমিনে নিসারুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ঘুমন্ত, ঠিক কিনা? এই দেশে শাহজালাল, শাহপরান, শাহ মাহতুম খান জাহালালি রহমাতুল্লাহি আলাইহি ঘুমন্ত। এই দেশটা কোনো বাতিলের দেশ না। আপনাদের চাঁদপুর কচুয়া এক আল্লাহর ওলি আছে না নাই? এ মুসলমান, এই দেশ নিয়ে হোলি খেলে খেলতে পারবে না। এই দেশটাকে তুমি তোমার ফুটবল খেলার মাঠ বানাইতে পারবে না। এই দেশটা কিন্তু আল্লাহর ওলিদের দেশ, আল্লাহর ওলিদের দোয়া আছে। এই দেশে যত বিরুদ্ধে কাজ করো না কেন, মুসলমানদের বিরুদ্ধে চলো না কেন, আল্লাহর কসম, মুসলমান নারায়ে তাকবীরের আওয়াজ যখন দিবে, দেশ থেকে পালাইতে তুমি বাধ্য হবা, ঠিক কিনা জোরে বলে। আল্লাহর ওলিদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিতে নাস্তিক বেঈমান সব পালাইছে, ঠিক কিনা জোরে বলে। এই দেশ ওলিদের দেশ। এটা কোনো সাধারণ কোন মানুষদের দেশ না, ঠিক কিনা জোরে বলে। পীর আউলিয়াদের দেশ। এই এলাকায় এসে দেখলাম আল্লাহু আকবার,
অধিকাংশ যারা আমার সাথে দেখা করছে সব সার্সিনার মুরিদ। আল্লাহু আকবার, আল্লাহ হক্কানি আল্লাহর ওলি। সন্দেহ আছে? যে বলবে সন্দেহ আছে তার ঈমান নাই। ভণ্ড হইল কারা? আটরশি দেওয়ানবাগ। হ্যাঁ, এ বাবাজিরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দেশে যত আল্লাহর ওলি আছে, যত আলেম আছে, এত আলেমও তামাম পৃথিবীতে নাই। এও মুসলমান। এই জন্য আলেমদেরকে কোরআনের বিরুদ্ধে চললে, আলেমদের বিরুদ্ধে চললে আপনি বিপদে পড়ে যাবেন, তাদের কিছু হবে না। ঠিক কিনা বলে? গানের গায়ক ভাড়া করে নিয়ে আসা হলো। গানের গায়ক ভাড়া করে নিয়ে আসার পর গানের গায়ক এবার বলে, আপনার ভাতিজা যে মন্ত্র পরে বললেন কোরআন, আসমানি কোরআন, ওটার ভিতরে তো কোনো বাদ্যযন্ত্র নাই। কয় না। তাহলে মজা লাগে? কয় এত মজা, এত মজা। আবু জাহেল বলে, আমি আবু জাহেলও সহ্য করতে পারি না, আমারও মনে চাই ভাতিজার কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। এখন গানের গায়ক শিল্পী চিন্তা করে, আমি তো কখনো এই মোহাম্মদকে দেখি নাই, তার মুখের বাণী শুনি নাই, তার কাছে মানুষ এত মায়া নিয়ে যায়, এত মোহাব্বত করে যায় তার বাণী শোনার জন্য। আমার একটু দেখা দরকার। কি করা দরকার? এ বাবা, হেদায়েতের নূর যদি আমার আল্লাহ কাউকে দেয়, কাউকে দেয়, কোন বাবার ক্ষমতা নাই তাকে গুমরাহ করার। ঠিক কিনা জোরে বলেন? আর যদি কোনো ব্যক্তি গুমরাহ রাস্তায় চলে, আপনাকে ধরে কেউ হেদায়েতের রাস্তায় নিবে না। ঠিক কিনা জোরে বলেন? ও বাবা, গানের গায়ক এবার আবু জাহালকে বলে, ও লিডার, আমাকে একটু অনুমতি দেন, আগে একটু আপনার ভাতিজাকে দেখে আসি, তাকে দেখে এরপরে আমি গানের আসর, গানের মঞ্চ করব। আবু জাহালের মাথা গরম হয়ে গেছে রে। গানের গায়ক, এমনটা করা যাবে না, কারণ আমার ভাতিজার চেহারা দেখলে আমার মনে চাই তুইও কালেমা পড়ে যাবি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আর আমার নবী কথা কয় না, রাহমাতাল লিল। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর পয় আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সদকা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমুদ ফখরুল আউয়ালিন। শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো এ জমিন। আমার আল্লাহ तमाम জগতের রব, আমার মালিক, तमाम জগতের রব্বুল আলামিন। আর আমার আল্লাহ বলেন तमाम জগতের রহমাতাল লিল আলামিন আমার নবী। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হইতে পেরেছো যুবক, ও মুরাব্বি বাবাজিরা আমার, এখনো যারা ময়দানে ঢুকতে পারো নাই, তাবারকের সময় আসবা। তোমরা নবীর যদি আশিক হও ভিতরে আসো। ঠিক কিনা জোরে বলে? নবীর আশিক না হয়ে যদি কবরে যাও বিপদ আছে।
তোমার নেতা তোমাকে চিনবে না, তোমার মা তোমাকে চিনবে না, তোমার বাবা তোমাকে চিনবে না, কারণ এই নবী তোমার নেতা। এই নবীর থেকে বড় নেতা আর দুনিয়ায় নাই, ঠিক কিনা জোরে বলেন? নবীকে যদি নেতা মেনে নিতে পারো, আল্লাহর কসম হাসরের ময়দানে মুসিবতে পড়ে গেলে এই পয়গম্বরই তোমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আবু জাহাল বলে, ও গানের শিল্পী, আমার ভাতিজাকে তুমি দেখতে পারবা না, তার চেহারার দিকে যদি তাকাও, আমার বিশ্বাস তার দিকে যে তাকায় তার দিল নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য তো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এই পৃথিবীর উম্মতের দল, পৃথিবীর জমিনে একটা সূর্য আছে, যেই সূর্যটা উদিত হয় শবে সাদিকের পরে, আর আমারও একটা সূর্য আছে, যেই সূর্যটা দৈনিক ঈশার নামাজের পরে আমার ঘরে ওঠে। এ বাবা, আমার পয়গম্বর কি কত সুন্দর যদি আমার আল্লাহ বানাইছেন, এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? তাহলে নবীর সুন্নতে আর পোষ দিও না যুবক ভাই, নবীর আশিক হও। এমন নবী আর পাবা না, কারণ এই নবী ছাড়া তো আমাদের আর হাসরের ময়দানে সুপারিশ করার মতন কেউ থাকবে না। বাবা একটা কথা মনে রাখবা, এ বাবা, কোন নেতার পাগল হইলা, কোন দুনিয়ার পাগল হইলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে মানুষ বিপদে পড়ে যাবে, সবাই বিপদে পড়ে নফসি নফসি করবে। আমার পয়গম্বরকে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। এ বাবা, এদিকে খেয়াল করেন। পয়গম্বরকে সাহাবারা বলে, পয়গম্বর, দুনিয়ার জমিনে আমরা যখন বিপদে পড়ে যাই, আমরা যদি কোনো ভুল রাস্তায় চলি, তাহলে তো আপনার কাছ থেকে আমরা সঠিক পথ জেনে নেই, আপনার কাছ থেকে তো সঠিক রাস্তা জেনে নেই। ভুল কাজ হইলে আপনি আমাদেরকে ধরিয়ে দেন। ও পয়গম্বর, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া তো আপনি আমাদের বিপদের সাথী বন্ধু ছিলেন, আপনি আমাদের সুখেরও সাথী দুঃখেরও সাথী। পয়গম্বর, পরকালে আপনি তো আমাদের থেকে যদি চলে যান, কোথায় আপনাকে পাবো? আমার পয়গম্বর বলে, ও সাহাবীরা শোনো, আমি নবী, এমন নবী, আমি নবী অন্য নবীদের মতন নফসে নফসে করব না। তোমরা পরকালে আমাকে কোথায় পাবা জানো? পরকালে যখন আমার উম্মতরা বিপদে পড়ে যাবে, ওখানেই আমাকে পাবা। আল্লাহু আকবার। পরকালে আমাকে মিজানের কাছে বাবা, আমাকে বাবা ফুলসিরাতের কাছে, আমাকে বাবা ওই জাহান্নামের দরজার সামনে। আমার উম্মতরা যদি মিজানের পাল্লার কাছে গিয়ে তারা আমল নামার থেকে যদি গুনার পাল্লা বাড়ি হয়ে যায়, আমি ওই পাল্লাটা ধরে বলবো, ও মালিক, এ তো আমার উম্মত দুনিয়ায় আমার দুরুদের আমল করত, আমার সুন্নতের পাবন্দি ছিল। দুনিয়ায় আমি পয়গম্বরকে বলে নাই, মালিক আমি নবীর খাতিরে তার নেকির পাল্লাটা বালি করে দাও। এ বাবা, পয়গম্বর বলে, ও সাহাবীরা, যেখানে আমার উম্মতরা বিপদে পড়বে, ওখানেই আমি নবীকে পাবা, ওই জায়গায় আমি নবী গিয়ে হাজির হব। এ বাবা, এই জন্য বলি, এই নবীর আশিক হও, এই নবীকে ভালোবাসো, এই নবীকে মুহাব্বত করো। এই নবী ছাড়া তো আমাদের আর উপায় নাই। এই নবী হলো আমার আপনার হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশের কান্ডারি হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে মানুষগুলো সব বিপদে পড়ে যাবে, অন্য নবীরাও বিপদে পড়ে যাবে। বিপদে পড়ে নফসি নফসি করবে। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে,
মানুষজন যখন বিপদে পড়ে যায় কি করবে জানেননি? আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ বাবা, পুরা বাবাজিরা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করে। মানুষ মৃত্যুর পরে আত্মীয় স্বজন কেউ সাথে যায় না, ঠিক কিনা জোরে বলে? হাসরের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিন ফলাফল ঘোষণা করবে, এ বাবা, একটা নেকির কারণে মানুষ জান্নাতে যাওয়ার জন্য বেঁচে যাবেন, বাধা হয়ে দাঁড়াবে। ওই একটা নেকির জন্য মানুষ হয়রান হয়ে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, নিজের আপন ভাইয়ের কাছে গিয়ে দাঁড়াবে, বলবে, ও ভাই, আজকে বড় মুসিবতে পড়ে গেছি, বড় বিপদে পড়ে গেছি। বাইরে আমি আজকে দেখো একটা নেকির কারণে আটকে গেছি, জান্নাত আমার জন্য বাধা হয়ে গেছে। ও ভাই, একটা নেকি যদি আমাকে দাও, আমি এই তো হয়তো এই নেকির কারণে নাজাত পেতে পারি। ভাই তখন বলবে, না না, দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না, আমার কোনো ভাই নাই, যাও যাও, আমার কোনো ভাই নাই, ভাই তাড়িয়ে দেবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মায়ের কাছে চলে যাবে, বাবার কাছে চলে যাবে। মায়ের কাছে সন্তান গিয়ে বলবে, মা, দুনিয়ায় তুমি 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছো মা, আমি গর্ভে আসার পরে তুমি কতদিন কত বেলা ঠিক মতন খাবার খেতে পারো নাই। এ বাবা, আপনারাই বলেন, সন্তান যখন মায়ের গর্ভে আসে, যখনই সন্তানকে আমার আল্লাহ পুরা দেহটা বডিটা বানায়া জানটা ভিতরে দেয়, মায়ের গর্ভের ভিতরে সন্তান নাড়াচাড়া করে, ঠিক কিনা জোরে বলে? অনেক সময় কষ্টে মা খাবার খেতে পারে না। ও যুবক ভাই, কত কষ্ট করেছে তোমাকে গর্ভধারণ করে তোমার মা। ওই মাকে গালি দিও না, মাকে ছাড়ি দিও না। একটা মা বুঝে সন্তান দুনিয়ায় আগমনের সময় কত কষ্ট আর কত কষ্ট, মা সেটা বুঝতে পারে, ঠিক কিনা জোরে বলেন? অনেক মা দুনিয়ায় সন্তান আসার আগে মৃত্যুর স্বাদ কি সেটাও বুঝতে পারে। অনেক মা মৃত্যু দুনিয়ায় সন্তান আসার আগে তার বাবার কাছে, মায়ের কাছে, স্বামীর কাছে গিয়ে দাবি ছাড়াই আর বলে, ও প্রাণের স্বামী আমার, মাফ করে দিও, এমন কষ্ট হয় না জানি, সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই আমি মারা যেতে পারি, ঠিক কিনা জোরে বলে? মা বুঝতে পারে কতটা কষ্ট একটা সন্তানকে লালন পালন করা। দেখবা দুনিয়ায় যখন সন্তান আসে, মায়ের কোলে সন্তান, এ বাবা স্বামীকে খাবার দেয়, স্বামী খাবার আগে খায়। এ বাবা জিরা আমার, সন্তান অন্য সন্তানদেরকে খাবার দেয়, অন্য অন্য সন্তানরাও খাবার খাইতেছে, মা কোলের সন্তানকে কোলে নিয়ে খাবার খেতে বসেছে। ওই অবস্থায় সন্তান পায়খানা করে দিছে, মা খাবার না খেয়ে হাতটা সুন্দর করে ধৌত করে সন্তানকে আবার ভালো করে ধোয়া পোষাইয়া, এরপরে পোশাক পরে আবার বাকি খাবার মা খায়। কিন্তু বাবা নাক চেপে ওখান থেকে উঠে যায়, ঠিক কিনা জোরে বলেন? ভাই নাক চেপে উঠে যায়। আজকে এই মাকে কষ্ট দাও ও সন্তান, ভাই এই মা তোমার জান্নাত, এই বাবা তোমার জান্নাত। মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। ঢাকা থেকে আর আসবো কিনা বলতে পারি না। এ বাবা যেটা ভালো করে বুঝো, আমি এই চেয়ারে বসছি আমার মায়ের দোয়ার কারণে, আমার বাবার দোয়ার কারণে। কে আমাকে চিনতো, কে আমাকে চিনতো? এ বাবা, মায়ের চোখের পানি, বাবার চোখের পানির বরকতে আল্লাহ পাক এত সম্মান দান করছে, এই সম্মানে কোনো এমপি মন্ত্রীরাও না। হাসরের ময়দানে মানুষ বিপদে পড়ে গিয়ে মায়ের কাছে দিয়ে বলবে, মারে কত কষ্ট করছো দুনিয়ায়, তুমি না খেয়ে আমাকে খাওয়াইছো রে মা। ও মা, আমি যখন দূরে লেখা পড়তে করতে গিয়েছি, বাড়িতে যখন ভালো খাবার হয়েছে,
যখন তুমি নিজে পাক করছো, সবাইকে খাওয়াইছে, মা খায় না। মা চিন্তা করে আমার সন্তান দূরে আছে, কি খায় কি করে। মায়ের মুখে ভালো খাবার যায় না সন্তান দূরে থাকলে, ঠিক কিনা জোরে বলে। এই সন্তান বিবাহ করে আলাদা হয়ে এরপরে ভালো ভালো খাবার খায়, কিন্তু মায়ের ঘরে ভালো যায় না, ঠিক কিনা জোরে বলে। তোর কপালে জান্নাত নাই, লেখা রাখ তোর মতন কুলাঙ্গার সন্তান আল্লাহর জমিনে আর একটাও নাই, ঠিক কিনা জোরে বলে। আওয়াজ দেন ঠিক কিনা। মা বাবাকে কষ্ট দেয়, এর থেকে খারাপ সন্তান আল্লাহর জমিনে আর নেই। আমি তো গর্ব করে বলি আমার মা বাবার দোয়ায় আল্লাহ এই জায়গায় নিয়ে আছে। তোমার কাছে কেন দোয়া নাই? মা বাবাই তো দোয়ার ভান্ডার, পীরের দোয়া কবুল হবে কিনা বলা যায় না, কিন্তু মায়ের দোয়া ডাইরেক্ট কবুল। মূর্খ মা যদি বলে আল্লাহ জানি না কিছু, কিন্তু তুমি আমার সন্তানকে ভালো রাখো, দোয়া কবুল হয়ে যায়। এ বাবা, এই মা এত কষ্ট করছে দুনিয়ায়, দেখেন হাসরের ময়দানে কি করবে জানে? সন্তান গিয়ে বলবে মা দুনিয়ায় এত কষ্ট করে লালন পালন করেছো, আজকে মা দেখো একটা নেকি দরকার, এই নেকি যদি না পাই ওই যে জাহান্নামের আগুন। ও মা দুনিয়ায় তো তুমি আগুনে ফালাও নাই, কখনো পানিতে ফালাও নাই। বিপদে পড়ে গেলে মা তোমার জীবনকে বাজি রেখে এরপরে আমাকে রক্ষা করছে। শীতের রজনীতে যখন ছোট ছিলাম মা বিছানা প্রসাব করতাম, মা ঠান্ডার ভিতরে ঘুমাইতেন, কিন্তু আমাকে মায়ের কাপড়ের মায়ের শরীরের পোশাকের সাথে সুন্দর করে জড়িয়ে রাখতেন, ঠিক কিনা বলে। ও মা আজকে একটা নেকি দরকার, এই হাসরের ময়দানে তো বিপদ হয়ে যাবে, একটা নেকি দিবানি। মা তখন জবাবে বলবে দুনিয়ায় তো আমার বিবাহই হয় না, আমার কোনো সন্তান না। বাবার কাছে যাবে, বাবা বলবে না না, এই যে নেতার জন্য দুনিয়ার আলেমদেরকে গালি দাও, মাদ্রাসাকে গালি দাও, যে নেতার জন্য মা বাবাকে গালি দাও, নামাজ পড়ো না, গাড়ি থেকে চাঁদাবাজি করো, গুন্ডামি করো আর মাস্তানি করো, আমার আল্লাহ বলেন ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হাসরের ময়দানে নেতা জনগণ থেকে পালাবে। এ বাবা কেউ কাউকে চিনবে না, সবাই পালাবে, কিন্তু একজন মহামানব সে পালাবে না। সবাই নিজের জন্য নাফসি নাফসি করবে। ঠিক ওই সময় আপনার আমার পয়গম্বর যে নবীর দাঁড়িতে পোঁছ দাও, যে নবীর বিরুদ্ধে কথা বললে তোমার কলিজায় আঘাত লাগে না, ওই নবী সিজদায় পড়ে থাকবে আর কাঁদবে আর বলবে মালিক আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে আমাকে দিয়া দাও। ও মালিক আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। ওই দিন নিজের মেয়ের কথা চিন্তা করবে না, নিজের নাতির কথা চিন্তা করবে না, বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, নেতারা পালিয়ে যাবে, কেবলমাত্র যেই নবীর বিরুদ্ধে কথা বললে তোমার কোনো শরীরের ভিতরে রক্ত গরম হয় না, তোমার এটা শুনলেও তেমন মজা লাগে, এমন যাদের ভিতরে আছে তারা মনে করে দেখো তোমার সুপারিশের আর কেউ থাকবে না, ঠিক কিনা বলে। এই জন্য আমার নবী শেষ নবী, দামি নবী, আমার নবীর পরে আর কোন নবী আসছে, আর কোন নবী আসবে না। এ মুসলমান,
ভালো করে একটা কথা মনে রাখবেন, হাসরের ময়দানে আপনাকে আমাকে একমাত্র আল্লাহর কাছে গিয়ে উকিলের মতন বলবেন, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। কে জোরে বলেন? আপনার আমার নবী। এই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আর যদি তখন আপনার ভিতরে সহ্য হয়, তাহলে আপনার ঈমান নাই। ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান, একটা কথা মনে রাখবেন, সব সময়ের জন্য একটা কথা মনে রাখবেন, সজাগ থাকতে হবে। আমার নবী শেষ নবী। আমার নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আমার নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, আমার নবীর খতম নবুয়ত নিয়ে যদি কেউ নবুয়তি দাবি করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু একটা কথা, আমাদের হৃদয়ের কথা, আমাদের কলিজা ছিঁড়ে যায়। এই দেশের ভিতরে কোরআন প্রেমিক, নবী প্রেমিক, ইসলামের সৈনিকরা বেঁচে থাকা অবস্থায় এখনো পর্যন্ত কাদিয়ানীরা মুসলমানের পরিচয় বসবাস করে। ওই কাদিয়ানীরা ইসলাম বিরোধী কাজ করেছে। ওই কাদিয়ানীরা মিথ্যা নবুয়তি দাবি করে, ওরা শেষ নবী দাবি করে। আপনার ভিতরে যদি রক্ত থাকে, আমাদের একটা দাবি, যতদিন রক্ত থাকবে ততদিন হলেও আমরা যুদ্ধ করেও কাদিয়ানীকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দেব। ঠিক কিনা জোরে বলেন? বর্তমানে যারা ক্ষমতা আছেন তাদেরকে বলবো, 16 বছর আমরা দেখেছি, 16 বছর স্বৈরাচারের আমলে কাদিয়ানী বিরুদ্ধে অনেক আন্দোলন চলছে। তোমরা তখনও কোনো কথা বলো নাই, আলেমদেরকে ধরে ধরে জেলে বসছো, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করো নাই। এখন যারা তোমরা আসো, তোমাদেরকে বলবো, বাংলার জমিন থেকে দ্রুত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এবং মুসলমানদের উপরে আঘাত করছে ওই হিন্দু খ্রিস্টান, ওই বৌদ্ধর দল, ওই নাস্তিকের দল, ইসকন গ্রুপ, ওই ভারতের দালাল, ওকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এই দেশ মুসলমানের দেশ। এই দেশে কোনোদিন ইসলাম বিদ্বেষীরা ইসলামের ক্ষতি করে থাকতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আর একটা কথা মনে রাখবেন, ভারতের কোনো পণ্য মুসলমান ব্যবহার করতে পারবে না, কারণ ওদের টার্গেট বাংলাদেশকে ধ্বংস করার। এই জন্য বাংলাদেশের কোনো মুসলমান ভারত এবং ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করবে না। ঠিক কিনা জোরে বলেন? এগুলো বয়কট করে দেন, কাজে লাগবে। আর যদি মনে করেন হুজুর এগুলো আমাদের দরকার নাই, তাহলে আপনার ঈমান বলতে নাই। ঠিক কিনা জোরে বলেন? কষ্ট পাইলেন নি? হ্যাঁ, কোন দলের বিরুদ্ধে বলছি? ঈমানই কথা, ঈমানই। আমার নবী শেষ নবী, আর কাদিনীরা শেষ নবী দাবি করে এখনো বাংলার জমিনে জামার মতন ঘোরাফেরা করে। এটা মুসলমান মেনে নিতে পারে না। ঠিক কিনা জোরে বলে? একটা কথা মনে রাখবেন, মুসলমানরা কাউকে আঘাত করে না। আমার ইসলামে কাউকে আঘাত শিক্ষা দেয় নাই। আমার ইসলাম কাউকে মারা শিক্ষা দেয় নাই। আমার ইসলাম কাউকে গালি শিক্ষা দেয় নাই। আমার নবী কাউকে গালি দেয় নাই। আমার নবী কাউকে আঘাত করে নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, কখন মুসলমানরা আঘাত করে, যখন ইসলামের উপরে আঘাত আসে, যখন কোরআনের উপরে আঘাত আসে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, তখন মুসলমান আর ঘরে বসে থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? সাহাবারা বলতো, তোমরা আমাদেরকে গালি দাও, দুঃখ নাই, তোমরা আমার বাবাকে গালি দাও, দুঃখ নাই, কিন্তু মনে রাখবা আমার নবীকে যদি কিছু বলো, আমি আবু বকর, আমি ওমর ঘরে বসে থাকবো না। এরকম একটা মুসলমান, উনি রসুলের কাছে গেছেন বিচারের জন্য। রসুল মুসলমানের পক্ষে বিচার না করে বেদিনের পক্ষে বিচার করে দিয়েছেন। ভালো লাগে নাই, ওমরের কাছে গেছেন, ওমর বিচার নিয়ে আসছি। রসুল বিচার করছে, তোমার পক্ষে হয় নাই? কয় না, ওই কাফেরের পক্ষে করছেন। তোমার ভালো লাগে নাই? কয় না। আচ্ছা আমি বিচার করব, বসো। ওমর ভিতর থেকে তরবারি নিয়ে একটা আঘাত করে তার গর্দানটা আলাদা করে দিছে। বলেন রসুল বিচার করছে, এখানে দ্বিতীয়বারের বিচার আমি ওমরের কাছে কল্লা আলাদা ছাড়া আর কিছু হতে পারে না।
যার রসুলের কথা ভালো লাগবে না, যার ইসলাম ভালো লাগবে না, তাদেরকে কখনো মুসলমান জায়গা দিবে না, ঠিক কিনা জোরে বলে। কষ্ট পাইলে? কষ্ট পাইলেন না? বড় দুঃখের কথা, আজকে আমরা তোদের মন্দির পাহারা দিয়া তোরা আমার মুসলমান ভাইকে জবাই কর। হ্যাঁ, সব কিন্তু ওই যে আমাদের কি বলবো, আমাদের গেছে না দেশে যাইয়া মোটামুটি লড়াইতেছে। সজাগ থাকতে হবে মুসলমান। মুসলমান, যেই কথা বলতেছিলাম, হাসরের ময়দানে তোমার নেতা তোমার আপন হবে না, তোমার আত্মীয় স্বজন তোমার আপন হবে না, ঠিক কিনা জোরে বলে। একমাত্র কেবলমাত্র আপনার আমার পয়গম্বর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পয়গম্বর ছাড়া আর কেউ আপন হবে না। নবী বলবে রব্বি হাবলি উম্মতি, ও উম্মত, এই নবীর উম্মত হতে পারে খুশি না বেজার, এই উম্মত হয়ে কবরে যেতে হবে। আর যুবক ভাই, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নাও, আর কলিজায় আঘাত দিবা না, দাড়ি কাটবা না, নবীর সুন্নাত তরিকায় চলবা। কারণ যেই খেলোয়াড়দের দেখে দেখে তোমরা চুলে কাটিং দাও, প্যান্ট পরো, ওই খেলোয়াড়রাও তোমাকে হাসরের ময়দানে দেখবে না, ঠিক কিনা বলে। ওরে বাবা, কত যুবকেরা দেখছেননি নায়ক নায়িকাদের ছবি দেখে দেখে সেরা প্যান্ট পরে, সেরা প্যান্ট দেখবেন এইখানে ছিঁড়ে গেছে, এইখানে ছিঁড়ে গেছে, কবে এটা তালি দেওয়া লাগবে না, এটা একটা ফ্যাশন। আবার কিছু যুবক এমন প্যান্ট পরে সেজদা দিলে পিছন সব দেখা যায়। কথা বলে না কেন? এটাও নাকি ফ্যাশন? এটাও কি? আমার মনে হয় যদি কোনো সিনেমায় যুবক দেখেই পেলে কোনো নায়কে প্রসাব করার পরে চেন দিতে ভুলে গেছে, আর ওই অবস্থায় যদি কোনো সিনেমার নায়ক ওঠে আর এটা কোনো যুবক দেখে, আমার মনে হয় ওই যুবকও চেন না দিয়ে রাস্তায় হাঁটবে। কথা বলেন না? চলতেছে চুলের কাঠি পুরে সামনে সাদা, পিছনে লাল, এই সাইডে ভাল্লুকের মতন, এই সাইডে ইঁদুরের মতন। কথা বলে না কেন? নবীর উম্মত এরকম হতে পারে? নবীর উম্মতের মতন উম্মত হতে হবে। কষ্ট পাইতেছে? ছেড়ে দেবো না চলবে? হ্যাঁ, জ্ঞান ঢাকা যাইতে দেবেন না আল্লাহ। তাহলে এই নবী পেয়েছি আমরা রাহমাতাল লিল আলামিন। কোথা থেকে আসছি মনে করতে হবে। ওই যে গানের গায়ক, তাকে আবু জাহাল বলছে যে মুহাম্মাদের চেহারা দেখতে পারবা না, যদি দেখো আমার বিশ্বাস তুমি কালেমা পড়বা। সুবহানাল্লাহ বলবেন না? গানের গায়ক বলে আমার দেখতে হবে, যেই কৌশল হোক। এ বাবা জিনা আমার, কেমন নবী পেয়েছো? ওই যে কোরআন বন্ধ করার জন্য মানুষ নবীর কাছে না যায়, এই জন্য আবু জাহাল গানের গায়ক পারা করছেন, মনে আছে? গানের গায়ক এবার বলে লিডার, আমি যাব একটু দেখব, আমি কালেমা পড়ব না। এ বাবা, আবু জাহাল এরপর বিশ্বাস করে না। আবু জাহাল বলে ঠিক আছে যেতে পারো, দুইটা শর্ত। কয়টা জোরে বলেন? এদিকে তাকান, কয়টা শর্ত? শর্ত দুইটা। যদি মেনে নিতে পারো তাহলে আমার ভাতিজার কাছে তুমি যেতে পারবা। তাই 1 নাম্বার শর্ত, তুমি আমার ভাতিজার সামনে গিয়ে দাঁড়াবা না, তার চেহারা দেখতে পারবা না, তার পিছনে গিয়ে দাঁড়াবা। সামনে যদি তার চেহারার দিকে তোমার চক্ষু যায়, আমার বিশ্বাস তুমি আর সহ্য করতে পারবা না। আমার নবীকে কত সৌন্দর্য বানাইছেন জানেননি? এ বাবা, আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন হয়েছে, নবীকে কোলে করে নিয়ে তার মা আমিনা বলে, আহ, আমার স্বামী মারা গেছে, কিন্তু আমার সন্তানকে দেখে আমার মনটা জুড়ে গেছে, এত সুন্দর আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ। এই কথা শুনে দুধমা হালিমা চলে আসে, এসে বলে আমিনা কি বলো? আমার সন্তানের প্রশংসা করি, এত সুন্দর আল্লাহ বানাইছে। এ বাবা বোঝেন,
হালিমাতুস সাদিয়া বলে, আমিনা তুমি তো এই মক্কার এই এলাকার কয়েকটা বাচ্চাকে দেখছো, দেখি বলো যে এত সুন্দর দেখা যায়। আমি হালিমা বলি, আমি বিভিন্ন এলাকার বাচ্চাদের দুধ পান করাই, আমি বিভিন্ন বাচ্চা দেখেছি, আমি সাক্ষী দেই মক্কা নগরীতে এত সুন্দরওয়ালা আমি ছোট বাচ্চা দেখি না। এই বাবা, এই কথা শুনে দাদা আব্দুল মুত্তালিব হাজির হয়ে বলে, ও হালিমা আমেনা, তোমরা কি বলো? কে আপনার মরা সন্তান আব্দুল্লাহর ঘরে যে আল্লাহ পাক যে সন্তান মুহাম্মদকে যেছে তাকে এত সুন্দর বানাইছে, তার প্রশংসা করি। তার দাদা আব্দুল মুত্তালিব বলে, ও হালিমা, ও আমেনা, তোরা তো এই কয়েকজন মানুষকে দেখেছো, কয়েকটা বাচ্চাকে দুধ খাওয়াইছো। আমি আব্দুল মুত্তালিব বিভিন্ন রাষ্ট্রে যাই ব্যবসা করার জন্য, আমি সাক্ষী দেই আমার নাতির মতন এত সুন্দর ওয়ালা চেহারা কোনো বাচ্চা দেখি না। এই কথা শুনে জিবরাইল হাজির। জিবরাইল এসে বলে, আপনারা কি বলেন, কি বলেন? আমার নাতির প্রশংসা করি। জিবরাইল বলে, আব্দুল মুত্তালিব, আপনি ব্যবসা করার জন্য বিভিন্ন দেশে গেছেন, কিন্তু কয়েকটা দেশে ঘুরছেন, আর আমি জিবরাইলের পাওয়ার, আমি জিবরাইল জান্নাতে যেতে পারি, জাহান্নামে যেতে পারি, সাত আসমান সাত জমিন তাম পৃথিবী ঘুরতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি জিবরাইল আদম থেকে ঈসা পর্যন্ত যত বাচ্চা আসছে, যত নবী রাসূল আসছে, যত সন্তান আসছে, সবার চেহারা আমি জিবরাইল দেখেছি। আমি আল্লাহর কসম করে বলি, এত সুন্দর ওয়ালা চেহারা আমি দেখি না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন খেলা, ওদের খেলা দেখে আর হাসে আর বলে, ও জিবরাইল, কি বলো? তোমার বন্ধু মুহাম্মদের প্রশংসা করি, তাকে এত সুন্দর বানাইছো। আল্লাহ বলে, এই শোন, ও জিবরাইল, তুই কেমনে দেখবি এত সুন্দর চেহারাওয়ালা? তুই জান্নাত জাহান্নাম তাম পৃথিবীতে এই পর্যন্ত যত মানুষ আসছে সকলকে দেখছো, দেখে বলো যে মুহাম্মদের মতন সৌন্দর্য আর কাউকে দেখো নাই। দেখবে কেমনে? আমি আল্লাহ তো মুহাম্মদের মতন আর একজনকে বানাই নাই। আল্লাহু আকবার, আমি আল্লাহ তো বানাই নাই। এই নবীর উম্মত হইতে পেরেছি। এ বাবা, কথা বেশি লম্বা করবো না, ভালো করে বুঝেন। আবু জাহাল এবার বলে, এক গানের গায়ক, মনে আছে? অজের মূল থাকতে হবে, ডালপালা সরিয়ে যায়, সামনে যাইতে পারবি না, পিছনে গিয়ে দাঁড়াবি। 2 নাম্বার শর্ত, কানের ভিতরে তুলা দিয়ে যাবি রে। মুহাম্মাদের জবানের বাণী যদি শুনো, আমার বিশ্বাস তুই কালেমা পড়বি, কারণ মুহাম্মাদের জবান থেকে যেই বাণী পড়ে এত মজা, এত মজা, এত মজা, এর থেকে মজা আর কিছু হতে পারে না। এ বাবা, এই যে রমজান মাস সামনে আসতেছি, রমজান মাসে বিভিন্ন মসজিদে খতমে তারাবি হয়, ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, মজা লাগে না? জোরে বলেন, মজা লাগে। কত মজা, এত মজা আর কোন গ্রন্থের ভিতরে নাই। কোরআনের ভিতরে যত মজা, যত মায়া, এত মায়ার এত মধু আর কিছুর ভিতরে নাই, ঠিক কিনা? জোরে বলেন। আবু জাহাল বলে, গানের শিল্পী, যা কানের ভিতরে তুলা দিয়ে যাবি, আর আমার বাতিজার পিছনে গিয়ে দাঁড়াবি, তার সামনে দাঁড়াইতে পারবি না। এবার শর্ত মেনে চলে গেলেন। এ বাবা, শর্ত মেনে চলে গিয়ে তার পিছনে গিয়ে দাঁড়াইলে, দাঁড়িয়ে
পয়গম্বরের চুলের দিকে যখন চক্ষু দুইটা চলে গেল, পয়গম্বরের কাদের দিকে যখন চক্ষু দুইটা চলে গেল, গানের গায়ে চিন্তা করে আমি বিভিন্ন রাষ্ট্রে সফর করেছি, এত সুন্দর চুল কাউকে দেখি না, এত সুন্দর কাদের ঘাড় কাউকে দেখি নাই, যার পিছনটা এত সুন্দর, না জানি তার সামনে কত সুন্দর। আল্লাহু আকবার। কানের গায়ক ওকে আবু জাহাল বলেছে তার সামনে যাইতে পারবে না, শর্ত দিয়ে দিয়েছে, টাকা কোটি টাকা দিবে, তাকে ভাড়া করে নিয়ে আসছে। এ বাবা, উদ্দেশ্য ছিল কোরআন বন্ধ করা, ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ কোরআন নাজিল করছে, হেফাজত আমার আল্লাহ করবে। পৃথিবীর কোনো পাওয়ার ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই কোরআন বন্ধ করার। কিন্তু যদি কোরআন তুমি মেনে চলো, কোরআনকে যদি তুমি ফলো করে চলো, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন জান্নাতে নিয়ে যাবে, এই কোরআনের মাদ্রাসা জান্নাতে নিয়ে যাবে। এ বাবা, এবার গানের গায়ক বলে আবু জাহেলের কথা শুনবো না, ওর কথার গুল্লি মারি। পিছন থেকে ঘুরে সামনে এসে দাঁড়াইয়া যখন আমার পয়গম্বরের নুরারি চেহারার দিকে চক্ষুটা চলে গেল, চক্ষুটা চলে যাওয়ার পর দৃষ্টি আর নিচের দিকে দেয় না, নবীর দিকে এমন ভাবে তাকিয়ে আছে। গানের শিল্পী আমার পয়গম্বরকে দেখে বলে, আহ, এত সুন্দর মানুষ তো আমি দেখি না, যেকে এত সুন্দর দেখা যায়, তার মুখের বাণী কত সুন্দর। আবার চিন্তা করে আবু জাহেলের মতন টাটকা শয়তান, ও টাকা দিয়ে ভাড়া করছে, এখন যদি আবু জাহেলের কথা অমান্য করে, তার চেহারা দেখলাম, এবার যদি তুলা বের করে তার কণ্ঠের বাণী শুনে আমার তো বিপদ হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, হেদায়েতের নূর আমার আল্লাহ যদি কাউকে দেয়, পৃথিবীর কোনো পাওয়ার ক্ষমতা নাই তাকে ধ্বংস করার, ঠিক কিনা বলে? আমার আল্লাহ যদি কাউকে হেদায়েত দিয়ে দেয়, ওই ব্যক্তির মতন দামি আর কেউ হতে পারে না। কারণ আমার আল্লাহ কেমন আল্লাহ জানেন? আপনি চিন্তা করবেন, ষড়যন্ত্র করবেন, এইটা করব, কিন্তু আল্লাহ সমস্ত ষড়যন্ত্রকে ভেঙে আল্লাহ যেটা চিন্তা করবে সেটাই হবে, ঠিক কিনা বলেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যেটা চিন্তা করবে ওটাই হবে, আপনার সব ধ্বংস করে দিবে কে? গানের গায়ককে ভাড়া করে নিয়ে আসছে, কোরআন বন্ধ করো। এ বাবা, গানের গায়ক এবার চিন্তা করে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের চেহারা এত সুন্দর, না জানি তার মুখের বাণী কত সুন্দর। সুবহানাল্লাহ। এ তো শোনা যায় না, কান থেকে তুলা না বার করলে শুনবে কি করে আমার নবী, ঠিক না? এ বাবা, এবার গানের গায়ক চিন্তা করি, না না, আবু জাহেলের কথা আমার রাখার দরকার নাই, টাকার দরকার নাই, ও যদি আমাকে মেরে ফেলে, কিন্তু এই ব্যক্তি একটা জাদুকর হতে পারে না, সে মন্ত্র বলতে পারে না, সে সত্যই নবী হতে পারে। কারণ যার চেহারার ভিতরে এত নূর, দেখি তার জবান থেকে কি বের হয়। ডানের কান থেকে তুলা বের করে দিছে, ডাইরেক্ট আমার নবীর কণ্ঠের আওয়াজ তার কানের ভিতরে গিয়ে দিলের ভিতরে ঘা লেগে গেছে। নবীর আওয়াজ শুরু হয়ে গেছে, والقرآن الحكيم إنك لمن المرسلين। الله নবীর তেলাওয়াতের আওয়াজ যখন গানের গায়কের কানের ভিতরে চলে গেছে, গানের গায়ক আর সহ্য করতে
ঝরনার মতন পানি বের করে দিছে আর চিন্তায় পড়ে গেছি আর চিন্তা করে সারা জীবন গান বলতে বলতে পুরা হয়ে গেলাম এত মজা আমার লাগে না আল্লাহু আকবার আল্লাহু আকবার এত মজা লাগে না এত মজা লাগে না ও যুবক ভাই তোমার কাছে যদি কোরআন মজা না লাগে মনে করবা তোমার ঈমান দুর্বল হয়ে গেছে একটা সন্তানকে যদি মাদ্রাসায় না দিয়ে হাফেজ না বানাইতে পারো মনে করবা তোমার ব্যাপারে আল্লাহ পাক ঈমানকে দুর্বল করে দিছে আমার পয়গম্বরের কোরআন বন্ধ করার জন্য গানের গায়ককে ভাড়া করছে ওই গানের গায়ক নবীর কোরআনের আওয়াজ যখন তার কানের ভিতরে চলে আসছে গানের গায়ক এবার চিন্তা করতেছে না 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 এটা দুনিয়ার কোনো মানুষের বানানো হতে পারে না এটা দুনিয়ার মানুষের লেখা হতে পারে না অবশ্যই এটা সত্য নবী এটা আসমানি গুরুত্ব আসমানি কালাম ওই গানে গায়ক এবার চিন্তা করে আমার জীবন তো গান বলতে বলতে আমি শেষ করে দিলাম আমার জীবন তো শেষ হয়ে গেছে মৃত্যুর সময় চলে আসছে না না আর গান বলবো না বাদ্যযন্ত্র দিয়ে আমি আর শুনবো না ও যুবক অনেক যুবককে দেখছি কানের ভিতরে হেডফোন দিয়ে এরপরে হুন্ডা চালায় কানের ভিতরে হেডফোন দিয়ে রাত্রবেলা ঘুমায় ওরা কি ওয়াজ শোনে না 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 ওরা হিন্দি গান শোনে ও যুবক ওই অবস্থায় যদি মারা যাও ঈমানবিহীন মারা যাবা বিপদ হবে ঠিক কিনা জোরে বলো গানের গায়কের চোখের পানি ছেড়ে দি নবীর দিকে তাকিয়ে আছে নবী তো তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান তেলাওয়াত শুনে গানের গায়কের দিলে একদম এত মজার তেলাওয়াত রমজানে পড়ে না মজা লাগে না কেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز أرشنبين الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير আমার তো কণ্ঠ বসে গেছে প্রত্যেকদিন চিল্লাই তো এই জন্য একটু কষ্ট হয়েছে মজা লাগে না কোরআন মজা লাগে কিনা
গানের গায়ক চোখ থেকে পানি বের করে। হঠাৎ করে আমার পয়গম্বরের তেলাওয়াত বন্ধ করে পয়গম্বর তাকিয়ে দেখি একজন বেদিন তার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। আমার নবী বলে, এ বাবা তুমি কে? ওই ব্যক্তি বলে, পয়গম্বর আমি এমন একজন মানুষ, আমার মতন গুনাহগার, আমার মতন জাহান্নামের আসামি আর দুনিয়ার জমিনে না। আমার মতন জাহান্নামের আসামি আর একটাও নাই রে পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে গান আর বাদ্যযন্ত্র দিয়ে জীবন শেষ করে দিলাম, কত হারাম ইনকাম করেছি, কত হারাম টাকা খেয়েছি। পয়গম্বর আমি আজকে এখানে আসছি আপনার কোরআন বন্ধ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবু জাহেল টাকা দিয়ে পরে করে নিয়েছি, তার টাকার গোলাম আমি, কিন্তু পয়গম্বর আমি টাকা চাই না, আমি জাহান্নামও চাই না, আমি চাই জান্নাত রে পয়গম্বর। আপনি আমার হাতে হাত রেখে একটু আমার নেফাকি দূর করে, কুফরি দূর করে দিয়ে আমাকে কালেমার ছায়া দলে নিয়ে, আপনার দলে নিয়ে কোরআনের বন্ধু বানিয়ে দেন পয়গম্বর। আপনি কাছে আমি হাত রেখে দিলাম, আমাকে কালেমা পরে মুসলমান বানায়া দাও। কোরআন বন্ধ করতে আসছে বাবা, কোরআন বন্ধ করতে পারে নাই, নিজেই কোরআনের কাছে বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা জনে বলে? পয়গম্বরকে সাহাবারা বলে, পয়গম্বর আপনি চলে যাওয়ার পর আমরা কোন রাস্তা ধরবো? গোমরা যদি না হয়ে যাই, গোমরা হলে তো বিপদ আছে, কোন রাস্তা ধরবো? সঠিক রাস্তা কেমনে পাবো? পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। পয়গম্বর বলে, উম্মত আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা দুইটা জিনিসকে বন্ধু বানাবা, দুইটা জিনিস তোমরা ধরবা। এদিকে তাকান, কয়টা জিনিস? বয়ান কিন্তু শেষ করে দেব, ভালো করে বুঝেন। দুইটা জিনিস যদি তোমরা ধরো তাহলে তোমরা গোমরা হবে না, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। পয়গম্বর এক নম্বরে বলেন কিতাবাল্লাহ, এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন। যেই বান্দা ধরবে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সব জীবন কি যদি কোরআন অনুযায়ী চলে, কোরআনকে ফলো করে, ওই বান্দা কখনো গোমরা হবে না। দুই নম্বরে ও সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাতকে যেই বান্দা বান্দি ধরবে, ওই বান্দাও কখনো গোমরা হবে না। এই জন্য তো আল্লাহর ওলিদের কোরআনের সাথে আর সুন্নাতের সাথে সম্পর্ক, ঠিক কিনা জোরে বলেন? এ বাবাজিরা আমার, এই জন্য কোরআনকে বন্ধু বানাতে হলে এই সমস্ত মাদ্রাসার সাথে বন্ধু বানাতে হবে। এই সমস্ত মাদ্রাসায় আপনার সন্তানকে আপনি দিয়ে যদি কোরআনের একজন হাফেজ বানাইতে পারে, ওই কোরআনের হাফেজ যখন কোরআন পড়বে, কোরআন পড়বে আর আপনার কবরের ভিতরে আল্লাহ নেকি পৌঁছাইতে থাকবে। কারণ কি জানেন? দুনিয়া থেকে মানুষ চলে যাওয়ার পর তার সাথে তার বাড়ি গাড়ি সম্পদ কিছুই যায় না, অর্থ যায় না, টাকা যায় না, গাড়ি বাড়ি যায় না। মানুষ মারা যাওয়ার পর সব বন্ধ হয়ে যায়। তিনটা জিনিস দাঁড়িয়ে থাকে, কয়টা জোরে বলেন? এ বাবা, এক নম্বর হলো নেককার সন্তান যদি দুনিয়ায় থাকে, একজন কোরআনের আলেম, কোরআনের হাফেজ যদি দুনিয়ায় থাকে, ওই সন্তানের কারণে সন্তান যত নেক আমল করবে আল্লাহ পাক তার কবরে পৌঁছে দিবি। আর একটা হলো সদকা জারিয়া, আপনার কিছু টাকার দ্বারা যদি মাদ্রাসা চলে, আপনার টাকা দিয়ে যদি মাদ্রাসা নির্মাণ হয়, আপনার টাকা দিয়ে যদি বাচ্চারা খেয়ে খেয়ে যদি লেখাপড়া করে, যতদিন ওই বাচ্চা কোরআন তেলাওয়াত করবে, মাদ্রাসা যতদিন থাকবে, বাচ্চারাও কোরআন পড়বে, আল্লাহর কসম আপনার কবরে এই নেকি পৌঁছাইতে থাকবে। তাহলে কোরআনের পরিবার হতে চান?
জোরে বলে পরিবার হতে চান, কোরআনের পরিবার হতে চান। দেখেন কোরআন বন্ধ করার চেষ্টা আল্লাহ আবু জাহাল করছে, কিন্তু আল্লাহ বন্ধ করবে না, কারণ আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করছে। ঠিক কিনা বলেন? আপনারা যদি একটা সন্তান মাদ্রাসা না দেন, এরপরও মাদ্রাসা বন্ধ হবে না। মাদ্রাসা যদি একটা টাকাও না দেন, এরপরও আপনার মাদ্রাসা বন্ধ হবে না। কিন্তু আপনি নিজের ক্ষতি নিজে করবেন যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রসুলের প্রতি ভালোবাসেন, আল্লাহর রসুলের ঘরের সাহায্য করবেন, রসুলের ঘরে আপনার সন্তানকে দিয়ে কোরআনের আলেম যদি বানাইতে পারেন। পয়গম্বরে আরবি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বরে আরবি বলে, ও উম্মত ভালো করে শুনো, হাসরের ময়দানে মানুষ বিপদে পড়বে ঠিক, কিন্তু যারা দুনিয়ায় কোরআন অনুযায়ী চলছে, সন্তানদেরকে কোরআনের আলেম বানাইছে, হাফেজ বানাইছে, এই কোরআনের আলেম কোরআনের হাফেজ এদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই গোলাম ভালো করে শোনো, শুধু জান্নাত না, জান্নাত না, ও শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আমার পয়গম্বর বলে, তাদের নিজের পরিবার থেকে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতের দিকে নিতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে। জাহান্নাম ওয়াজিব হয়েছে এমন 10 জনকে সুপারিশ করে ওই হাফেজ কোরআন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সন্তানদেরকে মাদ্রাসা দিবেন? দিবেন? হুজুর মাদ্রাসায় দিলে দি খয়রাত করে খাবে, হ্যাঁ, মাসের বাড়ি ব্যাগ নিয়ে করবে, ধান উঠাবে, চাল উঠাবে। ও মিয়া, এই চিন্তা করে যদি ঠোঁট বেটকে দেন তাহলে কিন্তু বিপদ আছে। কারণ একটা হাদিস পয়গম্বর বলেন, ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর আত্মীয় স্বজন ভালো করে গোসল করায়, ঠিক কিনা? গোসল করাইয়া কাপন পরাইয়া এরপরে গোরস্থানে গেলে সুন্দর করে কবরে রেখে বাঁশের চালি দিয়ে কলা পাতা দিয়ে মাটি চাপা দিয়ে সবাই চলে আসে, ঠিক কিনা? আসে না? পয়গম্বর বলে, উম্মত কেউ কবরের ভিতরে তার সাথে যায় না। রাসূল বলেন, ইদা উজিয়াল মাইয়িতু, এ উম্মতের দল, মাইয়িতের আত্মীয় স্বজন যখন তাকে মাইয়িতকে কবরের ভিতরে রেখে চলে যায়, কবরের ভিতরে আযাবী ফেরেশতারা ঢুকে যায়। সর্বপ্রথম মাথার কাছে ফেরেশতারা এসে দাঁড়ায়। পয়গম্বর বলেন, জাআল কুরআনু ইনদা রাসিহি। ওই মাইয়িতের সাথে যদি কোরআনের সাথে ভালো সম্পর্ক থাকে, কোরআনের মাদ্রাসার সাথে যদি সম্পর্ক থাকে, তার 500, 1000, 2000, 5000 টাকায় যদি কোরআনের মাদ্রাসার একটু উন্নত হয়, কোরআনের পরিবার যদি হতে পারে, কোরআনকে গাইডলাইন বানাইতে পারে, পয়গম্বর বলেন, জাআল কুরআনু ইনদা রাসিহি। কোরআন তার মাথার কাছে দাঁড়িয়ে যে ওই যে ফেরেশতারা আসবে তাদেরকে বলবে, ও ফেরেশতারা তোমরা কেন আসছো? তাই আমরা আসি তো তাকে প্রশ্ন করার জন্য। কারণ কবরের ভিতরে রাখার পরে 3টা প্রশ্ন করা হয়, রবের পরিচয় কি, তোমার নবীর পরিচয় কি, তোমার ধর্মের পরিচয় কি। কিন্তু এই প্রশ্ন করা হয়, এ বাবা কোরআন তখন বলবে, এই ফেরেশতার দল ভালো করে শোনো, এই মাইয়িতের সাথে দুনিয়ায় কোরআনের সাথে সম্পর্ক ছিল, কোরআনকে সিনার ভিতরে লাগাইতো, তার সন্তান কোরআনের হাফেজ, সে কোরআন মাদ্রাসার সাথে সহযোগিতা করেছে, নির্মাণ করেছে, এই ব্যক্তির সাথে কোরআনের সাথে ভালো সম্পর্ক। আমি কোরআন তার বন্ধু হয়ে কাছে আসলাম, যাও যাও যাও, আমার বন্ধু সবে মাত্র ঘুমিয়েছে, তাকে ডিস্টার্ব করো না। আল্লাহু আকবার। কোরআন বন্ধু হয়ে ফেরেশতাকে তাড়িয়ে দেবে বাবা। এই জন্য কোরআনকে বন্ধু বানাইতে রাজি আছেন?
আরো জোরে বলেন রাজি আছেন? এ বাবা, এই বন্ধু বানাতে হলে আমার চান আর মাল দিতে হবে, সন্তান দিতে হবে। আল্লাহ রাস্তায় যদি দিতে পারেন, কোরআনকে কেনার মতন কোনো ব্যক্তির ক্ষমতা নাই, কিন্তু সহযোগিতা যদি করেন, সম্মান যদি ইজ্জত আপনি দেন, আল্লাহ পাক আপনার ইজ্জত বাড়াই দেবে। কেমনে জানেন? আল্লাহ পাক হাসরের ময়দানে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পয়গম্বর বলে, উম্মত, এই যে সাহিবে কোরআন যারা হবে, কোরআনের পরিবার যারা হবে, তাদেরকে বলা হবে ইকরা, পড়ো। তারা পড়া শুরু করবে। আমার আল্লাহ কোরআনের ভিতরে ৬০০০-এর অধিক আয়াত নাজিল করেছে। যতগুলো আয়াত নাজিল করেছে, ততগুলো তালা বিশিষ্ট মর্যাদা আমার আল্লাহ দান করবে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ওদার মাওলা দার মাবুদ আল্লাহ, আমি গুনাহগার, আপনি রহমান। ইয়া আল্লাহ, এই মজলিসের ভিতরে তোমার আশিকিন জাকিরিন বান্দাদেরকে নিয়ে আল্লাহ কোরআন হাদিসের কথা শুনলাম, বললাম। আল্লাহ, প্রত্যেক সহি কথার উপরে আমল করতে পারি তৌফিক দিয়ে দিন। রব্বুল আলামিন, আল্লাহ, এই মজলিসে আমরা গুনাহগার। আল্লাহ, জীবন ভর কত গুনাহ করলাম, জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, শিরক বিদআত, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুয়াশায় পড়ে। আল্লাহ, সমস্ত গুনাহ থেকে আপনার কাছে মাপ চাই। মেহেরবানি করে মালিক, আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে দিন। আল্লাহ, আপনি তো মাফ করনে वाला, আপনি তো ক্ষমা করনে वाला, अपने सर तो माफ करने वाला क्यों नहीं, अपने सर तो क्षमा करने वाला क्यों नहीं। ओ मालिक, আপনি যদি মাফ না করেন, কে আমাদেরকে মাফ করবে? আপনি যদি ক্ষমা না করেন, কে আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ, আপনি বড় আদর করে বানাইছেন, জাহান্নামের আগুনে দিবেন। আপনার কি একটু মায়া লাগবে না গো মালিক? আল্লাহ, দুনিয়ার মায়ের থেকেও তো আপনার বান্দাদের প্রতি মায়া বেশি। কোন মা তার সন্তানকে আগুনে ফালাইতে পারে না। সন্তান বিপদে পড়লে মা সহ্য করতে পারে না, আর আপনি গুনার কারণে জাহান্নামের আগুনে ফেলাবেন গো মালিক। আপনার কি একটু মায়া লাগবে না গো আল্লাহ? ও মালিক, আমরা তো তোমার বান্দা, তুমি তো আমাদের মালিক। আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ, এই মজলিসে অনেক দাড়ি পাকা মুরাব্বিদের ঠান্ডার ভিতরে, আল্লাহ, নিচ থেকে ঠান্ডা ওঠে, উপর থেকে নিশিরের পানি পড়ে, এরপরেও কোরআনের কথা শুনলো। আল্লাহ, এই মুরাব্বিদের উসিলা করে তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আমাদের দোয়াকে কবুল করিয়া নাও। বিশেষ করে আমাদের যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কবরে শহীদ, আল্লাহ, তাদেরকে তুমি মাফ করিয়া দাও। বিশেষ করে মাওলা, আজকের এই মাদ্রাসায় যারা 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 5000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা দান করলো, সবাই দানকে কবুল করিয়া নাও। এই দানের উসিলা করে মাওলা, কাল হাসরের ময়দানে এই মুসিবতের সময় তোমার বন্ধুর সুপারিশ পেয়ে জান্নাতে যাইতে পারে সেই ব্যবস্থা করে দিও গো আল্লাহ। আয় আল্লাহ,
যারা দান করছে তাদের আয় বাণিজ্যের ভিতরে বরকত দিয়া দাও, যাদের মা বাবা নাই তাদেরকে মাফ করিয়া দাও, যাদের মা বাবা আছে নেক হায়াত দারাজ করিয়া দাও, অসুস্থদেরকে সুস্থ করিয়া দাও। ইয়া আল্লাহ এই মাহফিলের আয়োজন আল্লাহ ওয়াতর মাদ্রাসার হাফেজ সাহেব এবং এলাকার যারা তার সাথে ছিল তাদেরকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ মাহফিলে যারা সহযোগিতা করছে কবুল করিয়া নাও, মাদ্রাসাকে কবুল করিয়া নাও, মসজিদকে কবুল করিয়া নাও, এলাকায় যত মাইয়িত কবরে আছে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে তোমার প্যারা হাবিবের উসিলায় কবুল করিয়া নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।